বাবা রামদেব, যিনি ভারতের একজন বিতর্কিত প্রভাবশালী যোগগুরু, প্রায়ই তার সোশ্যাল মিডিয়ায় যোগ ব্যায়ামের ভিডিও ভাইরাল হলেও এবার তিনি গণতন্ত্র ও হিন্দু নির্যাতন নিয়ে কথা বলেন। সেই সঙ্গে রামদেব দাবি করেন একদিন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের অংশ হবে, কিন্তু কিভাবে? বিস্তারিত থাকছে দেশ রিপোর্টে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে, এমন মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। 18 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, 17 আগস্ট রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসন ব্যবস্থা ও গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন রামদেব। এ সময় পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের সমালোচনা করে ভারতের ভবিষ্যৎ নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। বলেন, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে। এই দুই দেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন তা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে বলে দাবি করেন তিনি। রামদেব আরও বলেন, একদিন এমন সময়ও আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। এ বিষয়ে মানুষকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। তবে এটি তার ব্যক্তিগত রাজনৈতিক ও ভূরাজনৈতিক মতামত হিসেবেই উঠে এসেছে। ধর্মান্তর এবং তা প্রতিরোধে ছত্তিশগড়ে প্রণীত আইন প্রসঙ্গেও কথা বলেন রামদেব। হিন্দু, খ্রিস্টান বা মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগকে তিনি মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, দেশে যে ধর্মীয় পরিবর্তনই ঘটুক না কেন, ভবিষ্যতে যেন কেউ নির্যাতনের শিকার না হয় তা নিশ্চিত করা প্রয়োজন। ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয়দের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান বলেও জানান রামদেব। তিনি আরও প্রত্যাশা করেন, ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হোক, রুপির মূল্য অত্যন্ত ডলার ও পাউন্ডের সমান হোক এবং ভারতীয় পাসপোর্ট এতটা শক্তিশালী হোক যে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সহ বিশ্বের প্রতিটি দেশে ভারত যেন সমান সম্মান পায়, সেটিও চান বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।